আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি করে দেখাবো গন্ধরাজ চিকেন ফ্রাই। তাহলে চলুন দেখে আসি কিভাবে করতে হবে। প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে নিলাম, তারপর এটাকে ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইসগুলো আমার একটু মোটা হয়ে যাওয়াতে এগুলোকে মাঝখান দিয়ে আবার কেটে নিয়েছি। এটা চিকন চিকন লম্বা লম্বা হলে বেশি ভালো দেখাবে। তারপর সবগুলো সুন্দরভাবে যখন কাটা হয়ে গেল, এবার একটা বাটিতে চিকেনগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম সামান্য কিছুটা লবণ, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটা সুন্দর দেখে লেবু নিয়ে নিলাম, লেবুর 2 পাশ কেটে ফেলে দিলাম। তারপর লেবুর উপরের যে সবুজ ছোলাটা আছে সেটা একটা গ্রেটার দিয়ে আমি পাতলাভাবে গ্রেট করে নিলাম। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা অবশ্যই লাগবে। তারপর এটাকে একটা সাইডে রেখে লেবুর বাকি যে ছোলাটুকু আছে সেটুকু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন 15 মিনিট রেস্ট হয়ে গিয়েছে, এবার চিকেনগুলোকে ভালোভাবে চিপে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। সবগুলো চিকেন একই নিয়মে নিয়ে নিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত রকম মশলা। প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো কিছুটা লবণ, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা লেবুর ছোলাগুলো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব যেন মশলা চারদিকে মিশে যায়। তারপর মশলা যখন ভালোভাবে মাখানো হয়ে গেল, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চিকেন থেকে কিন্তু ভালোই পানি বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, দিয়ে এটাকে ভালোভাবে আবার মাখিয়ে নেব। যখন সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে তারপর এগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে যখন একদমই আর গুঁড়ো গুঁড়ো রয়ে যাবে না, মানে সম্পূর্ণ আমার মাখানো কমপ্লিট হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দেব। তারপর তার মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তার মধ্যে একে একে চিকেনগুলো ভাজতে দিয়ে দেব। এটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। হাই হিটে ভাজলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে একটুও হবে না। যখন একটা পাশ খুব সুন্দরভাবে হয়ে যাবে, হালকা ব্রাউন কালার আসবে, তখন এগুলোকে উল্টিয়ে আরেক সাইডও সুন্দরভাবে ভেজে নেব। এভাবে এই পিঠ আর ওই পিঠ, দুই পিঠে যখন সুন্দর একটা কালার চলে আসবে, আমার ভাজাটা ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। এই চিকেনগুলো ভাজার সময় এত সুন্দর একটা স্মেল এসেছে যে পুরা ঘর মৌ মৌ করছিল, মনে হচ্ছিল যে বাজার থেকে তুলেই খেয়ে নেই। এভাবে বাসায় কে কে এরকমভাবে চিকেন তৈরি করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে চিকেন তৈরি করে ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।